বর্তমানে গোটা মিডল ইস্ট জুড়ে এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আকাশ থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় মৃত্যু নেমে আসতে পারে, সেটা দুবাই হোক বা দোহা। আজ পুরো মিডল ইস্টে কেউই 100% সেফ নয়। আপনি মিলিটারি পার্সোনাল হন বা সিভিলিয়ান, কোনো পার্থক্য নেই। আর এটা কতদিন চলবে সেটা কেউ জানে না। একদিকে আছে ইরান, যে সবেমাত্র তার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে হারিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে তাদের 40 জনেরও বেশি কমান্ডার এবং টপ লিডারশিপকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ইরানের লিডারশিপ অনেকটাই ডিক্যাপিটেট হয়ে গেছে। তাদের এয়ার ডিফেন্সেস এবং এয়ারফোর্স আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ডিসেন্ট্রালাইজ ডিফেন্স সিস্টেম, মোজাক ডিফেন্স সিস্টেম এবং ব্যালাস্টিক মিসাইলসের মাধ্যমে ইরান এখন প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। সে এদিক ওদিক কিছুই দেখছে না, কোনো রুলস অফ এনগেজমেন্ট নেই, কোনো রেড লাইন্স নেই। আর সে এটাও ভাবছে না যে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারির বিরুদ্ধে লড়ছে। আমেরিকা তার 2 কেরিয়ার স্ট্রাইক গ্রুপস, B2 স্টেলথ বম্বার্স, নিউক্লিয়ার সাবমেরিনস এবং মিডল ইস্ট জুড়ে থাকা ডজন খানেক বেস থেকে একের পর এক ইরানের ওপর আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলও তার সাথে ইরানকে ধ্বংস করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। তার সুপিরিয়র ইন্টেলিজেন্স এবং কোভার্ট অপারেশনসের মাধ্যমে ইরানের লিডারশিপকে মুছে দিয়েছে। তো তবুও ইরান আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। আর এটা আমেরিকা এবং ইসরায়েল দুজনেরই হিসাবের জাস্ট বাইরে চলে যাচ্ছে। দেখলে মনে হয় পরিস্থিতিটা কাগজে কলমে বেশ সাদা কালো ছিল। ইরানের জেতার কোনো সম্ভাবনাও ছিল না, বেসিক্যালি এখনও নেই। যদি শুধু মিলিটারি ফায়ার পাওয়ারের কথা বলা হয়, ইরান আগেই ইউএস এবং ইসরায়েলের তুলনায় অনেক দুর্বল ছিল। আর এখন তার টপ লিডারশিপও নিশ্চিহ্ন। আজ ইরানের জনগণও সরকারকে খুব একটা পছন্দ করে না, এটা প্রমাণ হয়ে গেছে। ইরানিয়ান রিজিমের এই ডিক্টেটরশিপে মানুষ বহু বছর ধরে বিরক্ত হয়ে গেছে, বিদ্রোহ হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু গত 2 দিন ধরে ইরান যেভাবে পুরো মিডল ইস্টে তাণ্ডব চালাচ্ছে, তাতে মনে হচ্ছে ইরানিয়ান রেজিম এখনও আত্মসমর্পণের মেজাজে নেই। আজ ইরান প্রায় পুরো মিডল ইস্টের বিরুদ্ধে একা লড়ছে। তার সঙ্গে ইউরোপ যোগ দিচ্ছে, তার সঙ্গে আমেরিকা তো আছেই। সে একই সঙ্গে মিডল ইস্টে সর্বত্র আঘাত আনার চেষ্টা করছে, মিসাইল ছুটছে, আর তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না, না মিডল ইস্টে না পুরো বিশ্বে। তবুও ইরানিয়ান রেজিম একা লড়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হচ্ছে? ইরানিয়ান রেজিমের স্ট্র্যাটেজি কি? শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির বিরুদ্ধে এই রেজিম কতদিন টিকে থাকতে পারবে? এই যুদ্ধে ইরানের এন্ড গেম কি? আর এটা কি ট্রাম্পের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হবে, নাকি সবচেয়ে বড় মিস্টেক? চলুন আজকের ইন্টারভিউ এপিসোডে সেটাই বোঝার চেষ্টা করি। অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েল এবং মিডল ইস্ট জুড়ে আমেরিকান টার্গেটগুলোর ওপর বোম বর্ষণ শুরু করে। এই এপিসোড রেকর্ড করার সময়ও ইসরায়েলের ধারাবাহিক মিসাইল অ্যাটাক চলছে। জেরুজালেমে বিস্ফোরণের খবর, তেল আভিভে সাইরেন বেজে উঠছে, আর পুরো ইসরায়েল জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। একের পর এক ওয়াইল্ড ডিপোগুলো ধ্বংস করে দিচ্ছে। গালফ স্টেটের কথা বললে বাহরেনের ইউএস নেভাল বেস বারবার আক্রমণের শিকার হচ্ছে। দুবাইয়ের হোটেল এবং এয়ারপোর্ট লক্ষ্য করে হামলা হয়েছে। কুয়েতে নিরন্তর সাইরেন বাজছে, কুয়েতের এয়ারপোর্টও নাকি এনগেজড। সেখানে একটি আমেরিকান F-5 ফাইটার জেটও ভূপতিত হয়েছে, সম্ভবত নিজের ফ্রেন্ডলি ফায়ার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দ্বারা। এরবিল ইরাকে ইরান একটি ইউএস অ্যামিনেশন ডিপো ধ্বংস করে আগুন লাগিয়ে দেয়। ওমানের ডিকাম কমার্শিয়াল পোর্টও লক্ষ্যবস্তু হয়েছে। আর এমন খবর এসছে যে ইউএস এম্বাসি ইন কুয়েতেও আক্রমণ হয়েছে। ইউকের সাইপ্রাস বেসের ড্রোন অ্যাটাকেরও খবর এসছে, যদিও সেখানে ক্ষতি খুব সীমিত। এখন ইরান বলছে তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর 4টি ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ করেছে। ইউএস এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি, কিন্তু ইরানের দাবি অনুযায়ী এই অ্যাটাকের পর ক্যারিয়ারটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ সাম্প্রতিক আমেরিকান ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। তবে ইতিমধ্যে এই খবরটি ফেক বলে প্রমাণিত হয়েছে। এইসব অ্যাটাকে এখনও পর্যন্ত তিনজন ইউএস ট্রুপ নিহত হওয়ার খবর এসেছে, যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধে এসব হয় এবং শেষ হওয়ার আগে আরও সৈন্য
মারা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প স্বীকারও করেছে 3 US মিলিটারি সার্ভিস মেম্বার্স হ্যাভ বিন কিল্ড ইন অ্যাকশন অ্যান্ড স্যাডলি দেয়ার উইল বি মোর বিফোর ইট এন্ডস। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। এটাই ছিল ইউএসের সবচেয়ে বড় ভয়, আমেরিকান প্রাণহানি। আপনি যত কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করবেন, যত ড্রোন ওড়াবেন, যত প্রেসিশন মিসাইল ছুড়বেন, আপনার পাওয়ার যেমন বাড়বে, আপনার টার্গেটও তত বাড়বে। আপনি যত বেশি অ্যাসেট আনবেন, যত বেশি মানুষ মোতায়েন করবেন, তত বেশি লক্ষ্যবস্তু তৈরি হবে। অন্যদিকে স্ট্রেট অফ হরমুজে ইরানস রেভলিউশন গার্ড কর্পস 3টি US এবং UK লিঙ্কড অয়েল ট্যাঙ্কার আক্রমণ করে অয়েলের সম্পূর্ণ প্রবাহ বন্ধ করে দিয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে অয়েল প্রাইসের তীব্র লাফ দেখতে পাচ্ছি আমরা, এবং স্টক মার্কেটে একটা ডাউনফল দেখতে পাচ্ছি। ইসরায়েলে এখনও পর্যন্ত 10 জন নিহত এবং 100 জন আহত হওয়ার খবর এসছে। ইরাকে 2 জন এবং ইউএইতে 3 জন প্রাণ হারিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে। অফিসিয়ালি 650-এরও বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 150-এর বেশি গার্লস স্কুলে বোম হামলায় মারা গেছে, যেটি ইসরায়েল এই বম্বিংটা করেছিল। গান্ধী হসপিটালেও হামলার খবর এসেছে, যার ফলে রোগীদের সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে। ইরানের লিডারশিপ ছত্রভঙ্গ, তবুও ইরান পিছিয়ে যাচ্ছে না। ইরান মিডল ইস্ট জুড়ে বোম বর্ষণ চালিয়ে যাচ্ছে। ইরানিয়ান প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অ্যাসাসিনেশনের প্রতিশোধ নেওয়া ইরানের ডিউটি এবং লেজিটিমেট রাইট। নতুন ইন্টারিম লিডারশিপ কাউন্সিল সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। IRGC বলছে তাদের সব থেকে তীব্র অফেন্সিভ অপারেশন এখনও বাকি। কিভাবে বাকি, এখন সেটা বোঝা যাক। ইরানের ফরেন মিনিস্টার একটি স্টেটমেন্ট দিয়ে বলেছেন, গত 2 দশকে US মিলিটারিকে আশেপাশে হাঁটতে দেখে তারা অনেক কিছু শিখেছে এবং তা বাস্তবায়ন করছে। তাই যত বোম তেহরানে ফেলো, আমাদের এবিলিটি টু ফাইটের উপর কোনো প্রভাব পড়বে না। এটা কোনো ফাঁকা বলি নয়, এটা একটা মিলিটারি ডক্ট্রিন। ইরানের স্ট্র্যাটেজি মূলত 3টি টার্গেটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথম টার্গেট US মিলিটারি অ্যাসেটস। ইরান সিদ্ধান্ত নিয়েছে যে সরাসরি আমেরিকান বেসগুলিতে আক্রমণ করবে। বাহরিন, কুয়েত, UAE, ইরাক সেই কারণেই লক্ষ্যবস্তু হয়েছে। UK যখন বলেছিল তারা আমেরিকাকে সমর্থন করছে, তখনই সাইপ্রাসে UK's বেসে অ্যাটাক হয়েছে এই পলিসিরই অংশ হিসেবে। দ্বিতীয় টার্গেট অয়েল। স্ট্রেট অফ হরমুজ দিয়ে বিশ্বের 20% ওয়াটারবর্ন অয়েল যায়। IRGC মার্চেন্ট শিপগুলিকে সরে যেতে রেডিও ওয়ার্নিং দেয়। মাস্কের মতো বড় শিপিং কোম্পানি ক্রসিং সাসপেন্ড করে দেয়। এখন স্ট্রেট অফ হরমুজের কাছে শিপিংয়ের লাইন পড়ে আছে, মুভমেন্ট প্রায় শূন্য। ব্রেন্ট ক্রুড একদিনে 13% আপ হয়েছে। US ক্রুড 75 পেরিয়ে 80-র দিকে দৌড় লাগিয়েছে। হুতি সৌদি আরবিয়ার অ্যারামকো প্ল্যান্ট লক্ষ্য করে অ্যাটাক চালিয়েছে। বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম প্রসেসিং প্ল্যান্টে আগুন জ্বলছে। বার্তা পরিষ্কার, তোমার মিলিটারি পাওয়ার আছে আর আমাদের অয়েল চোখ করার ক্ষমতা আছে। তৃতীয় স্ট্র্যাটেজি ইন্টারন্যাশনাল অ্যাটেনশন টেনে প্রেশার তৈরি করা। দুবাইয়ের হোটেল, এয়ারপোর্ট, ওমানের কমার্শিয়াল পোর্ট, এসব সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ কোনো পাগলামি নয় আর কোনো বোকামিও নয়, এটা পরিষ্কার একটা প্রেশার বিল্ডিং স্ট্র্যাটেজি। গালফ ইকোনমিতে আঘাত লাগলে তারা আমেরিকার ওপর যুদ্ধ থামানোর জন্য চাপ দেবে, যদিও বিশ্লেষকদের মতে এটা ব্যাকফায়ার করতে পারে। কিন্তু ইরানিয়ান রেজিম এখন ভবিষ্যৎ দেখছে না, প্রধান লক্ষ্য প্রতিশোধই তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মোজাইক ডিফেন্স সিস্টেম। সম্ভবত এখন ইরানে কোনো সেন্ট্রালাইজড কমান্ড নেই, পুরো দেশকে 31টা অটোনোমাস ইউনিটে ভাগ করা হয়েছে। এই 31টি প্রভিন্স গেরিলা স্টাইল মিসাইল ছুড়বে। IRGC 2005 সালে এই ডক্ট্রিন তৈরি করে। ইরাক এবং আফগানিস্তানে US-এর অভিজ্ঞতা থেকে শিখে অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ারের পথ বেছে নেওয়া হয়। দেশটিকে মোজাইকের মতো ভাগ করে নেওয়া হয়েছে। তেহরান সহ 31টি টাইল যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ফলে লিডারশিপ কেটে দিলেও দেশ আত্মসমর্পণ
করবে না। সেকেন্ড হেডেক, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। 2026 সালের শুরুতে অনুমান করা হয় ইরানের কাছে 2000 থেকে 2500 অপারেশনাল ব্যালিস্টিক মিসাইল আছে, যেগুলোর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার। ফাতে সিরিজ হাইপারসনিক ফ্ল্যাগশিপ মিসাইল মাক 15 গতিতে যেতে পারে। খোরামশের 4 অ্যাডভান্স সলিড ফুয়েল এমআরবিএম দ্রুত ডিপ্লয় করা যায়। একটি মিসাইল নামাতে 2 থেকে 6টি প্যাট্রিয়ট লাগে, তার সাথে 15 থেকে 20 ডিকয় যোগ হলে ইন্টারসেপ্টার স্টক দ্রুত শেষ হয়ে যাবে। তেহরান বলছে এখন সিজফায়ার মানে ডিফিট। ইরান মনে করে আগে সিজফায়ার তাদের ভুল ছিল। আমেরিকা এবং ইসরায়েল রিস্টক এবং রিমবিলাইজ করেছিল, তাই প্রথমে কস্ট ইম্পোজ করতে হবে, তারপর কথা হবে। আইএইএ বলেছে গত কয়েকদিনে কোনো নিউক্লিয়ার সাইটে অ্যাটাক হয়নি। পেন্টাগন ইউএস কংগ্রেসকে বলেছে ইরান আমেরিকার উপর অ্যাটাক করতে যাচ্ছিল না, তাহলে প্রিএমটিভ স্ট্রাইকের ভিত্তি কী ছিল? ট্রাম্পের দ্রুত ভিক্টরি প্ল্যান ছিল ভেনেজুয়েলার মতো সারেন্ডার করানো, কিন্তু ইরান ভেনেজুয়েলা নয়। এরিয়াল বোম্বিং দিয়ে রেজিম চেঞ্জ সম্ভব নয়, বুটস অন দ্য গ্রাউন্ড লাগবে, মানে পদাতিক সৈন্য বা আর্মি লাগবে, আর তাতে কিন্তু মৃত্যু বাড়বে। তবে ইরান কি আর একটা আফগানিস্তান হয়ে উঠবে? আয়াতুল্লাহ খামেনিকে রামাদানে হত্যা করা হয়েছে। একজন আমেরিকান ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট বলেছেন এটা যেন লেন্টের সময় পোপকে হত্যা করার মতো। ইরানের মানুষ কি ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামবে, নাকি নিজেদের রেজিমের পাশে দাঁড়াবে? জো ক্রিনিকার নামে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধ রেজিম চেঞ্জের জন্য শুরু হয়েছিল। এখনও প্রশ্ন, রেজিম চেঞ্জ কোথায় হবে, ইরানে নাকি আমেরিকাতে? কারণ আমেরিকার 43% বলেছে এই যুদ্ধ অপ্রয়োজনীয়। তাই ইরান আর আমেরিকার সিদ্ধান্ত আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে বলুন কার রেজিম চেঞ্জ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।